আমরা রমজান কেন্দ্রিক একটা চিন্তা করে প্রায় ২,০০০ কোটি টাকার রাজস্ব অব্যাহতি দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা, এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় ১৯৭ টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা ১৮৯ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং ২০ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে, এবং আমরা আশা করি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তেলকে বৈচিত্র্যময় করার জন্য আমাদের দেশের মোটামুটি প্রায় ৩০ লক্ষ টন তেলের একটা চাহিদা আছে। তার মধ্যে প্রায় ৭ লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। আমরা নতুন করে অ্যাবাউট ৬ লক্ষ টন যে রাইস ব্র্যান অয়েল আছে, এটাকে আমরা বাজারে আনতে সক্ষম হয়েছি, এবং আমরা প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করার জন্য ক্ষেত্রে আমাদের সেনা কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাকেও আমরা কার্যকরী করার জন্য টিসিবির সাহায্যে আমরা তাদেরকে কার্যক্ষম করার প্রচেষ্টা করছি। তাদের ৩ লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র ২০,০০০ টন উৎপাদন করত। তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে। এছাড়া আরও দুটো তেল কোম্পানি যেমন গ্লোব অয়েল কোম্পানি, তারাও প্রোডাকশনে বাজারে এসছে, এবং চিটাগংয়ের আর একটা বৃহৎ কোম্পানি নতুন করে আবার বাজারে এসছে। সো আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় ৫৫০ কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে, এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। আমরা যদি বাস্তবতাকে মেনে নিয়ে আগাই তাহলে আমরা সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। আমরা কোনো বিশৃঙ্খলা দেখি না, কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন যে পাম অয়েলের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করেছে এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করার কারণে নির্ধারিত মূল্যের থেকেও প্রায় ১০ টাকা কম দামে বাজারে পণ্য বিক্রি হচ্ছে। সেটা যদি আপনারা বলেন অস্থিরতা, এই অস্থিরতা তো পণ্য মূল্য কমাতে সাহায্য করছে। সো এর একমাত্র কারণ হচ্ছে বাজারের যে যে ব্যাপ্তি, এর পরিসর বৃদ্ধি করার মাধ্যমে আমরা অতিরিক্ত প্রতিযোগিতা সৃষ্টি করতে পেরেছি, এবং আমরা আশা করছি যে আগামী ২-৩ মাসের মধ্যে আরও ২-৩টা কোম্পানি যে প্রোডাকশনে আসবে, এবং আমরা যে স্থানীয়করণ করতে পেরেছি ৩০ লক্ষ টনের ভিতরে ৭ লক্ষ টন সরিষার তেল এবং ৬ লক্ষ টন আমাদের যে রাইস ব্র্যান অয়েল, এই দুটো মিলিয়ে প্রায় ১০-১২ লক্ষ টনের যে একটা স্থানীয় যোগান আমরা সৃষ্টি করতে পেরেছি, এবং তার ফলে আমাদের ব্যাপক বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি পাবে, এবং আমাদের বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হবে। সামগ্রিকভাবে এটা সকলের জন্য, দেশের জন্য সামগ্রিকভাবে ভালো হবে। বাট অফকোর্স ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা, মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক, এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। পাম অয়েলের আজকের বাজার মূল্য তো আমি যতটুকু জানি অনেক কম। পামের যদিও নির্ধারিত মূল্য প্রায় সিমিলার, বাট বাজারে বিক্রি হচ্ছে আরও ১০ টাকা কমে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্য থেকে কমে, কারণ আমরা আজকে আসলে বেসিক্যালি সয়াবিন কেন্দ্রিক আলোচনাটা হয়েছে আমাদের, পাম স্পেসিফিক আলোচনা। আমি আসলে প্রধান উপদেষ্টার দপ্তরে আজকে একটা বিশেষ জরুরি সভার মধ্যে থাকার কারণে এই সভাতে আমি ব্যক্তিগতভাবে আজকে উপস্থিত থাকতে পারিনি, বাট তারপরেও আমি যে আপডেট নিয়েছি আলোচনার পক্ষে, এবং এই আলোচনার সাথে আমি সামগ্রিকভাবেই সংশ্লিষ্ট ছিলাম, রিমোটলি হলেও সংশ্লিষ্ট ছিলাম থেকে। পাম অয়েলটা আমার ধারণা বাজারে এখন যেহেতু শীতকাল নেই এবং গরমকালে আমাদের পাম অয়েলের চাহিদা বৃদ্ধি পায়, এর ফলে সয়াবিনের উপরেও চাপ কমবে এবং পাম অয়েলের ব্যবহার বাড়বে, এবং পাম অয়েল বাজারে আরও প্রায় ১০ থেকে ১৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
না, ওনারা এটা করতে পারেন না। ওনারা এই প্রেস রিলিজ, না, এটা ইটস এ ডিফল্ট। ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন, এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন, সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। আমাদের ভোক্তা অধিকার নিশ্চয়ই এটার ব্যাপারে ব্যবস্থা নেবে। দেখুন, আমাদের যে রাজস্ব অব্যাহতিটা চালু ছিল, এটা 30 তারিখে, এই মাসের 30 তারিখে, গত মাসের 30 তারিখে শেষ হয়ে গিয়েছে। সো আমরা বিভিন্ন বিশ্লেষণ করতে আমরা নিজেরাও একটু সময় নিয়ে ফেলেছি, এটাতে অস্বীকার করার কিছু নেই। কারণ আমরা আন্তর্জাতিক মূল্য, আমাদের প্রতিযোগী অবস্থান এবং আমরা এই রাজস্ব অব্যাহতিটাকে কোনো রকমে মানে আর একটু প্রলং করতে পারি কিনা সেই প্রচেষ্টা আমরা মানে খুবই নিয়োজিতভাবে কাজটা করেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের এই টাকাটা অব্যাহতি দেওয়াটা এই মুহূর্তে সরকারের জন্য খুবই সংবেদনশীল। এই কারণে আমরা এই মূল্য, এবং আমরা মনে করছি যে যেহেতু আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে, সো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তো বা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে, বাট এটা আমরা শুধু একটা পণ্যের মাসিক 70 টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যদি আমরা একটা সংসারের 5 লিটার বা মানে যদি জন প্রতি 1 লিটার ধরে 5 জনের একটা সংসারে যদি আমরা 5 লিটার তেলের কনজামশন চিন্তা করি, আপনার কথাটা হয়তো পরিপূর্ণ সঠিক নয়। কারণ যে দাম নির্ধারিত আছে, যদি আপনি দেখেন পাম অয়েলের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের থেকেও প্রায় 15 টাকা কম দামে পাম অয়েল বিক্রি হয়েছে। না না, আপনার এটা তো সঠিক না। কারণ আমাদের শীতকালে যেটা হয়, 70 ভাগ হয় সয়াবিন, 30 ভাগ হয় পাম অয়েল। আর গরমকালে হয় 70 ভাগ পাম অয়েল, 30 ভাগ সয়াবিন। এটা উল্টে যায়। আমাদের ভোক্তা অধিকারকে আমরা মানে আপনারা জানেন যে এবার রমজান থেকে শুরু করে ভোক্তা অধিকার যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে, এবং আমরা সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করেছি। বাণিজ্য মন্ত্রণালয়েরও যারা বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সহ, এবং মাঠ প্রশাসনের জেলা প্রশাসক সহ সকলে সমন্বিতভাবে আমরা কাজ করে বাজার ব্যবস্থাকে একটা স্থিতিশীল রাখার ব্যবস্থা করেছি, এবং সরবরাহ কেন্দ্রিক ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছি। সো আমরা একই পদ্ধতিই ফলো করব, যেহেতু এই পদ্ধতিটা কাজ মানে 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 ইফেক্টিভ ছিল। সো আমরা একই পদ্ধতি ফলো করব। এই মুহূর্তে একদম প্রিসাইজ নাম্বারটা আমার খেয়াল নেই, বাট এটা সিঙ্গেল ডিজিটে নেমে এসছে আর কি। চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসবে বাজারে, এবং আমাদের যে মূলত চিকন চাল, এই চালটা বোরো থেকেই আসে। সেটা আপনারা নাজিসাইল বলেন বা মিনিকেট বলেন, এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে। সো আর 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে, আল্লাহর রহমতে আমাদের এবারের ওয়েদার কন্ডিশন খুবই ফেভারেবল ছিল। সো আমাদের বিদ্যুতের ব্যবস্থা এবং আমাদের যার বিনিময়ে আমাদের ইরিগেশনস এবং আমাদের সারের যে সঞ্চালন, এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আমরা মনে করছি যে আমাদের আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে, এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে উঠবে।